আজকের ব্লগটা শুরু করছি চাকলা ধামের সেকেন্ড পার্ট নিয়ে। এখানে আমরা মন্দিরে ঢোকার আগে প্রসাদের জন্য যে রাজভোগ পাওয়া যায় সেটার কুপনটা আমরা কেটে নিচ্ছি। আর ব্লগের শুরুতে আর তোমাদের জিজ্ঞাসা করলাম না কেমন আছো বা আমি কেমন আছি বা সুপ্রভাত, কিছুই এখন আর বলতে ইচ্ছে করছে না। যা পরিস্থিতি চলছে প্রায় সবারই মনের অবস্থা এক, তবুও তো সবাইকেই যে যার কাজে ফিরতে হবে, সেই জন্যেই আবার শুরু করা। ধূপকাঠি, মোমবাতি, মালা, আপনার যেরকম ডালা নেবেন সেই ভাবে সেই হবে। এই যে আমরা সবাই যে যার পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবারে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরে ঢোকার আগে আমরা সবাই মিলে একবার গেটের কাছে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, তারপর সবাই পুজো দিতে গেলাম। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটা এত সুন্দর করে সাজানো গুছানো, দেখলে চোখ ফেরানো যায় না। আর কারুকার্যগুলো খুব সুন্দর। পুজো দেওয়ার সময় সানগ্লাসটা কিন্তু আমি খুলে নিয়েছিলাম। আর এই যে আমার চোখে সানগ্লাসটা দেখছো, সবেমাত্র মন্দিরের ভেতর ঢুকেছিলাম। আর আমার এক হাতে ছিল ক্যামেরা, এক হাতে ছিল পুজোর ডালা। ওই জন্য মন্দিরে ঢোকার সময় আমার সানগ্লাসটা চোখেই ছিল। তারপর পুজো দেওয়ার সময় সানগ্লাসটা কিন্তু আমি খুলে নিয়েছিলাম। এটা হচ্ছে লোকনাথ বাবার আসল মন্দির। তো আমরা মন্দিরে এসেছি, যে যার নামে সমস্ত পুজো দেওয়া হচ্ছে। এখানে একটা ছোট মূর্তি রাখা রয়েছে, ওখানেই নামগোত্র দিয়ে পুজো করানো হচ্ছে। যেহেতু এখানে ভিডিও ছবি তোলা বারণ, সেই জন্য আমি শুধুমাত্র এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। আর ভিতরে ঠাকুরের বা কোনো পুজোর আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। বাবার মন্দিরে তো পুজোর যাবতীয় যে উপকরণগুলো, সেগুলো তো সব দিয়ে পুজো দেওয়া হয়েছে মালা দিয়ে। আর ধূপবাতিটা জ্বালার জন্য এখানে ছোট্ট করে একটা মূর্তি রাখা ছিল, সেখানে গিয়ে বাবাই মুনিয়ার নামে ধূপবাতি জ্বাললাম।
এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে ফিরছি। আর বৃষ্টি পড়ছে, পুজো দেওয়া কমপ্লিট হলো, বৃষ্টিটাও এসে গেছে। অনেকক্ষণে জার্নি করে গিয়েছি তো পুজো দিতে, তো সবাই একটু পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে তারপর এই যে একটু দোকানগুলো ঘুরতে বেরিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, অনেক ঠাকুর, বাচ্চাদের খেলনা। তারপর এই যে আমাদের রাজভোগের যে কুপন, সেটা আমরা ঢোকার সময় কেটে নিয়েছিলাম। তো এই যে সবার জন্য একটা করে কুপন আমরা নিয়ে নিয়েছি। এবারে যাব আমরা রাজভোগ খেতে। আর এখানে দেখো লম্বা লাইন করেছে ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। এই যে আমরা এখন রাজভোগ খাওয়ার লাইন দিয়েছি, সবাই কুপন নিয়ে, কুপনগুলো দেখা। এই দেখো আমরা বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। এই যে টেবিল চেয়ারগুলো পাতা রয়েছে, আমরা যেরকম স্কুলে যখন পড়াশোনা করতাম, যেরকম বেঞ্চের মধ্যে বসে আমরা পড়াশোনা করতাম, ওই রকম টেবিল পাতা রয়েছে। তো এক একটা বেঞ্চের মধ্যে 5 জন করে বসতে হবে। আর প্রায় 700 থেকে 1000 জনের মতো মানুষ এখানে বসেছে। আর একটা ঘর আছে, এখানে তো ভর্তি হয়ে গিয়েছিল, তারপর আর একটা ঘরেও ভর্তি হতে তারপর আমাদের ভোগ দিয়ে গেল। আর এই যে গরম গরম খিচুড়ি ভোগ প্রথমেই চলে এসেছে, খিচুড়ি ভোগ। আর একটা চচ্চড়ি মতো করেছে কুমড়ো, সোয়াবিন, আরও অনেক রকম সবজি দিয়ে। তো ভোগটা এত অপূর্ব খেতে হয়েছে যে ঠাকুরের ভোগ না দেখবে একটু অন্যরকম হয়। আর সেটা যতই বাড়িতে বানাও না কেন, একদমই সেই গন্ধ, সেই স্বাদ কিন্তু হয় না যেটা ঠাকুরের ভোগ তৈরির সময় হয়। খিচুড়ি ভোগের পরেই চলে এসেছে পোলাও। আর এই পোলাও সোয়াবিন দিয়ে তৈরি হয়েছে, মানে পোলাওর মধ্যেও সোয়াবিন রয়েছে, আর এই যা দেখো সোয়াবিনের তরকারি। তো সব খাবারগুলো, সব ঠাকুরের ভোগ এত অপূর্ব খেতে হয়েছে যে আমি তো 2 বার করে চেয়ে চেয়ে খেয়েছি। আর রাজভোগে এই যে দেখো খিচুড়ি, চচ্চড়ি, পোলাও, সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, আর তারপরেই দিয়েছিল পায়েস, গরম গরম পায়েস। আর তার মধ্যে দেখো এই ছোট্ট পুচকুটা পায়ের তলা দিয়ে শুধু যাচ্ছে আর আসছে। তারপর ভোগ খেয়ে আমরা নিচে নেমে এলাম হাত মুখ ধুয়ে। আর এই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছিলাম। লোকনাথ বাবার যেখানে আসল মূর্তি আছে তার পিছনেই এই মূর্তিটি রাখা রয়েছে। এখানে শিবলিঙ্গও 2টো রাখা রয়েছে। এখানেও সবাই পুজো দেন, বাতি জ্বালেন। আর এটা হচ্ছে মন্দির চত্বরটা পুরো। এখন তো পুজো আর হচ্ছে না, মানে পুজো হয়ে গেছে, ভোগ খাওয়ার টাইম। আর এই যে একটু দেখিয়ে দিলাম আমি বাবা লোকনাথকে, সবার যেন উনি মঙ্গল করেন, বিপদে রক্ষা করেন। আর এখন নাট মন্দিরের ওপরটা একটু ঘুরতে এলাম। কি সুন্দর দেখো, সবাই এখানে ছবি তুলছে, আর আমরাও এখানে ছবি তোলার জন্যেই উঠেছি। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের একদম চূড়াটা, চূড়ার ওপরে ওম আর ত্রিশূল দেওয়া।
তারপর এই দিকে একটা গণেশের মূর্তি রাখা রয়েছে। এই দেখো কি সুন্দর সিদ্ধিদাতা গণেশকে রাখা রয়েছে। সমস্ত মন্দির চত্বর ঘোরা হয়ে যাওয়ার পর আমরা গেলাম একটু টুকটাক কেনাকাটা করতে। মুনিয়া আছে, বাবাই আছে, আর একটু এখান থেকে ঠাকুরেরও কিছু স্মৃতি নিয়ে যাব, যেটা বাড়িতে বোনেদের মাকে দেব বলে। তো এখান থেকে আমিও আমার বাড়ির জন্য লোকনাথ বাবাকে নিলাম। আমার ঠাকুরের মন্দিরে লোকনাথ বাবা ছিলেন না, তো আজকে আমি নিয়ে যাচ্ছি, বাবাকে প্রতিষ্ঠা করব। আর মুনিয়ার জন্য টুকটাক একটু মাথার গার্ডার ক্লিপ নিলাম, বাবাইয়ের জন্য হাতের ব্যান্ড নিলাম। আমি বাড়িতে নিয়ে যেতাম, যদি না বাড়ি গেলে নিয়ে যেতাম, খারাপ হয়ে যাবে। আইসক্রিম খাই বলে চাকলা ধামে আমাদের লোকনাথ বাবার পুজো তো খুব ভালো করে দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, আর টুকটাক কেনাকাটাও হলো। এখন আমরা বেরিয়ে পড়েছি কচুয়া ধামে যাওয়ার জন্য, লোকনাথ বাবার জন্মতীর্থস্থান কচুয়া। তো চলো এবার ওখানে যাই বাবাকে দর্শন করতে। এখানেও ঠাকুরের ভোগ খাওয়ার সুব্যবস্থা রয়েছে, তো এখানে আমরা আর ভোগ খেলাম না। এখানে শুধু ঠাকুরকে দর্শন করেই কিছুক্ষণ বসে তারপর চারপাশটা ঘুরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এখানে দেখো চারপাশে ঠাকুরের সমস্ত দোকান রয়েছে, যেখানে প্রসাদ বিক্রি হচ্ছে, আর বসে খাওয়ার জন্য ওখানে জায়গা রয়েছে, যেখানে ডোনেট করে প্রসাদ খেতে হয়। এখানে বাবাকে দর্শন করার জন্য কোনো রকম বিধিনিষেধ ছিল না, তো সেই জন্য বাবা লোকনাথকে তোমাদের প্রাণ ভরে দর্শন করালাম, আর আমি নিজেও করলাম। চলো আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। কচুয়া ধাম, চাকলা ধাম খুব ভালোভাবে ঘুরলাম, বাবাকে দর্শন করলাম, প্রসাদ খেলাম, এবার বাড়ি যাওয়ার পালা। চলো এখানটাও আমাদের ঘোরা হয়ে গেছে, ঠাকুরকে দর্শন হয়ে গেছে। কিছুক্ষণ মন্দিরের মধ্যে বসেছিলাম আমরা, ঠাকুরকে প্রণাম করে প্রণামী বক্সে প্রণামী দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। থেকে কি লেবু কিনেছো? বাতাবি লেবু কিনে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি কি কিনেছো বলো, ভালো করে বলো। আমি লোকনাথ বাবা কিনেছি। হ্যাঁ, লোকনাথ বাবাকেই নিয়ে যাচ্ছে।
তোমাদের আগের ব্লগেই বলেছিলাম না, এখানে পাটের চাষ খুব হয়। রাস্তার দু ধার দিয়ে শুধু পাটের চাষ হচ্ছে, পাট কাঠি, পাটের দড়ি, আর জলের মধ্যে পাট ফেলে পাটকে পচানো হচ্ছে। আর এখন এসে পৌঁছেছি আমরা দোলতলা বলে একটি জায়গায়। আমরা চলে এসেছি এখন দমদম এয়ারপোর্টের কাছে। এখন কোনো এরোপ্লেন টেক অফ বা ল্যান্ড করতে দেখছি না, কারণ এই সময় হয়তো টাইম নেই, আর ওয়েদারটাও না একটু মেঘলা মেঘলা করেছিল। তো দেখা যাক, যদি কপাল ভালো থাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাবো। আর অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য। ওই দেখো একটা এরোপ্লেন এই সময় ল্যান্ড করছে। যাক, কপাল ভালো আমার যে একটা দেখতে তো পেয়েছি আর তোমাদেরকেও দেখাতে পেরেছি। আমি জানি না তোমরা দেখতে ভালোবাসো কিনা, আমি কিন্তু এখনো পর্যন্ত অনেক বড় হয়ে গেছি, দুটো বাচ্চার মা হয়ে গেছি, কিন্তু এই জিনিসগুলো এখনো পর্যন্ত দেখার জন্য মন ছটফট করে। ওই কথায় আছে না, বয়সী হয়েছে বাচ্চামো ভাব এখনো যায়নি। যাই হোক, মন থেকে এরম বাচ্চা থাকাই ভালো, তাহলেই তো বাচ্চাদের সঙ্গে মিশতে পারবো, তাই না? আর বাচ্চারাও মনের কথা শেয়ার করতে পারবে। মেঘলা ওয়েদার কাটিয়ে সূর্যি মামা কেমন উঁকি মারছে দেখো। রাস্তাটা যে কি অপূর্ব দেখতে লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, এখন আছি বালি ব্রিজে। এখান থেকে ডোমজুর যেতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার চাকলা ধাম কচুয়া ধামের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যারা আমার বন্ধুরা রয়েছো, তারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।